গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা জিনিসটা হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ব্যাপারটা কি আগে বলে দিই। ব্যাপারটা হলো ইন্টারনেটে যুক্ত যে কোনো কম্পিউটারের একটা আলাদা সংখ্যা থাকে, যে সংখ্যাটা দিয়ে কম্পিউটারটাকে চেনা যায়। তো সেই সংখ্যাটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তো কেন আইপি অ্যাড্রেসটা ব্যবহার হয় সেটা তো বুঝতে পারলে। যে কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস কথাটা ব্যবহার হয়। তো এবার আইপি অ্যাড্রেসটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নাও। দেখো, ধরে নাও তোমার কাছে বেশ কিছু কম্পিউটার আছে একটা নেটওয়ার্কে, ঠিক আছে? একটা নেটওয়ার্কে এরকমভাবে কিছু সংখ্যক কম্পিউটার আছে, যে কম্পিউটারগুলোকে নিয়ে এই যে এরকম একটা নেটওয়ার্ক রয়েছে, যেখানে তোমার কাছে 3-4টে কম্পিউটার আছে। তো এরকম 3-4টে কম্পিউটার যদি থাকে আমার, তা আমি প্রত্যেকটা কম্পিউটারকে চেনানোর জন্যে আলাদা আলাদা সংখ্যা ব্যবহার করব, বুঝতে পারছো? তো সেই যে সংখ্যাগুলো ব্যবহার করব সেইগুলোকে আমি বলতে পারি আইপি অ্যাড্রেস, ঠিক আছে? ধরে নাও এই কম্পিউটারগুলোকে আমি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করেছি। তো নেটওয়ার্কের মাধ্যমে যদি যুক্ত করি বা তারের মাধ্যমে যুক্ত করেছি, নেটওয়ার্ক মানে তার আর কি, এটার সঙ্গে এটা যুক্ত আছে, এটার সঙ্গে এটা যুক্ত আছে, এরকম করে যুক্ত করা আছে। হ্যাঁ, এবার এতগুলো কম্পিউটারকে আমি চিনব কি করে? না, নাম্বারিং করতে হবে। প্রথম কম্পিউটারটাকে দিলাম 1 বললাম, এটাকে বললাম 2, 3, 4, 5, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো এইরকম যে নেটওয়ার্কটা তৈরি হলো, এইরকমই আর একটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কটার সঙ্গে তোমার কম্পিউটারগুলোকে তুমি যুক্ত করতে চাইছো। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো আমরা চিনতে পারবো না কোন কম্পিউটারে কোনটা, কোন নেটওয়ার্কের কত নম্বর কম্পিউটারকে কে পাঠাচ্ছে, কিছু বুঝতে পারবো না। তখন আমরা কি করব? দেখো, তখন আমরা এইরকম একটা কাজ করব। এই গোটা নেটওয়ার্কটাকে এরকম একটা বাক্সে ঢুকিয়ে দিলাম, এখানেও তাই করলাম। এবার এই প্রথম বাক্সটার নাম্বার দিলাম আমি 1, আর দ্বিতীয় বাক্সটার নাম্বার দিলাম 2। এবার দেখো, আমি যখন দুটো নেটওয়ার্কের মধ্যে কানেকশন তৈরি করব, মানে ধরো এটার সঙ্গে এটার একটা কানেকশন হয়ে গেল, এবং এখান থেকে একটা কম্পিউটার থেকে ডেটা অন্য কোনো কম্পিউটারে এখানে যাবে, তখন কোথা থেকে কোথায় কম্পিউটারে যাবে সেটা কীরকমভাবে বলছি। দেখো, প্রথম নেটওয়ার্কের এই কম্পিউটারটা হচ্ছে 5, তাহলে আমি এটাকে চেনাবো কি করে? না, উত্তর হচ্ছে 1.5, বুঝতে পারলে? আর দ্বিতীয় নেটওয়ার্কের এইটা হচ্ছে 2, তাহলে এটাকে আমি কি করে চেনাবো? উত্তর হচ্ছে 2.2, বুঝতে পারলে? তো এইভাবে যদি আমি আরও বেশ কিছু কম্পিউটারকে যুক্ত করতে পারি, তাহলে যে সংখ্যাগুলো ব্যবহার হবে সেগুলোকে আমরা বলবো আইপি অ্যাড্রেস, বুঝতে পারলে? আচ্ছা, এইবার আইপি অ্যাড্রেসের সংখ্যাটা কিভাবে করা হয়? না, উত্তর হচ্ছে আইপি অ্যাড্রেস মানে জিনিসটা হলো একটা 32 বিট সংখ্যা। বিট মানে বাইনারিতে বিট, 32 বিট, ঠিক আছে? তো 32 বিট মানে কিন্তু 32 বিট মানে কিন্তু 8টা অক্টেট থাকে, মানে 8টা ভাগে ভাঙা থাকে, সরি 4টে অক্টেট থাকে, 8 8 করে, তার মানে 4টে ভাগে আইপি অ্যাড্রেস ভাঙা থাকে। তার মানে এরকম থাকে 8 8 8 8, এরকম করা থাকে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একটু কেমন জটিল হয়ে যাচ্ছে না? না, উত্তরটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা 8টা 8টা করে সংখ্যা আছে, সংখ্যাগুলো কিন্তু এইরকম সংখ্যা। ধরো প্রথমটাতে আছে 00001010, এরকম এই 8টা সংখ্যা, এটা হলো প্রথম ডিজিটটা। তো প্রথম ডিজিটটার এটার বাইনারিতে আছে, তো যদি ডেসিমেলে করি কত হচ্ছে? দেখো, ডেসিমেলে করলে 10 হবে, কিংবা এখানটা যদি
1101 করে দিই, ধরো 1101, তাহলে এটা কত হয়ে গেল? 13 হয়ে গেল। পয়েন্ট দিয়ে যদি আমি আবার 8টা সংখ্যা দিই, তাহলে সেটা কত হবে? সেই সংখ্যাটাও এরকমই কোনো একটা সংখ্যা দাঁড়াবে। মানে ধরো আমি এখানটাতে করে দিলাম 1, তাহলে এইখানে সংখ্যাটা কত হলো? দেখো 1 2 3 4, হ্যাঁ 16, আর এদিকে হলো 13, 29। তাহলে এখানে সংখ্যাটা কত লেখা হলো? 13.29, 13.29 এইভাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এইরকম ভাবে আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইরকম একটা সংখ্যা, মানে এরকম 4টে ডিজিট থাকে, প্রত্যেকটা ডিজিটে কিন্তু 8 বিট করে রাখা যায়। ঠিক আছে, এবার এই 8 বিট মানে কতটা বড় হতে পারে সংখ্যাটা, সেটা একটু ক্যালকুলেট করলেই বুঝতে পারবে। না সবচেয়ে বড় কত হতে পারে দেখো, যদি সবচেয়ে বড় হয় 8টাই যদি 1 হয়, তো 8টা 1 মানে কত? কটা লিখলাম? 1 2 3 4 5 6 7 8, 8টা 1 মানে কিন্তু 255 হয়। ঠিক আছে, তার মানে একটা ডিজিট দিয়ে আমি টোটাল আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে 0 থেকে 255টা এতগুলো অ্যাড্রেস বোঝাতে পারি। তার মানে টোটাল সংখ্যাটা কত? 256টা। বুঝতে পারছো? তার মানে এরকম যদি 4টে ডিজিট থাকে, তার মানে টোটাল সংখ্যাটা কত হবে? 256 ইন্টু 256, 256 এই সংখ্যাটা হবে। এটা মোটামুটি কোটিতে চলে যায়, 429 কোটি প্রায় বলা হয় এটাকে, অ্যাপ্রক্স আর কি। তার মানে এতগুলো আইপি অ্যাড্রেস আমরা তৈরি করতে পারি। IPv4 মানে যেটা আমাদের পুরনো আইপি অ্যাড্রেস পদ্ধতি ছিল, সেটাতেই আমরা প্রায় 429 কোটির কাছাকাছি আইপি অ্যাড্রেস তৈরি করতে পারি। বুঝতে পারছো? তার মানে এত সংখ্যক কম্পিউটার ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকলে, কম্পিউটার বলো বা মোবাইল বলো, যে ডিভাইসগুলো ইন্টারনেটে যুক্ত হয় সেইগুলো এতগুলো কিন্তু আমরা যুক্ত করতে পারবো পুরনো যে ভার্সন 4 IPv4 যে আইপি অ্যাড্রেস আছে সেইটার সাহায্যে। ঠিক আছে, এইবার তো কিছুটা ব্যাপারটা তো বোধহয় বুঝতে পারলে। এইবার যেটা আছে সেটা হলো আইপি অ্যাড্রেসের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, মানে ক্লাস এ আছে, ক্লাস বি, ক্লাস সি, ডি, ই এগুলো আছে। তো সেগুলো কিন্তু আমি আজকের ক্লাসে করাবো না, আমি পরের দিনের ক্লাসে করাবো, কারণ একটা ক্লাসে এতটা হয়ে গেলে তোমাদের হয়তো মনে রাখতে অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হতে পারে। তো সেই জন্য আমি আজকের ক্লাসে শুধু আইপি অ্যাড্রেস জিনিসটা কি, কিভাবে প্রকাশ করা হয় সেইটা দেখাচ্ছি। তো মোটামুটি ব্যাপারটা নিশ্চয়ই বুঝলে যে এইরকম যদি ছবিটা হয় আমার, তার মানে এক একটা ক্ষেত্রে, মানে আইপি অ্যাড্রেস যখন ব্যবহার করা হয় তখন এক একটা ক্ষেত্রে, ধরো এই ক্ষেত্রটা যদি বলি, ভেতরের নেটওয়ার্কটা, এই ভেতরের নেটওয়ার্কে সর্বাধিক 256টা কম্পিউটার রাখা যাবে। আচ্ছা, এরকম বাইরের যে বক্স আছে, এরকম বক্সের নেটওয়ার্ক কটা হবে? আরও 256। তো সেই যে বক্সটা তৈরি হলো সেটাকে যদি আবার একটা বক্স আকারে আঁকি, তাহলে সেটার সংখ্যাও হবে 256, এবং সেটা নিয়ে আবার যদি আরেকটা নেটওয়ার্ক হয় সেখানেও সংখ্যাটা হবে 256। এই হচ্ছে টোটাল আইপি অ্যাড্রেসের গল্প। বুঝতে পারলে? তো খালি এটা খেয়াল করবে যে এই যে 32 বিট নিয়ে কথা বলছি, এটা কিন্তু সম্পূর্ণ বাইনারি সংখ্যার ব্যাপারে বলা হচ্ছে। ডেসিমেলে করলে কিন্তু এটা 32 বিটের ব্যাপার না। ডেসিমেলে করলে সর্বাধিক যে ভ্যালুটা হয় একটা ডিজিটের, সেটা হচ্ছে 255। তার মানে যদিও এটা ব্যবহার হয় না, তবু বলে দিচ্ছি যে সর্বাধিক IPv4 এর আইপি অ্যাড্রেসের ভ্যালু এইটা হতে পারে সর্বাধিক, কারণ প্রত্যেকটা ডিজিটের সবচেয়ে বড় মানটা 255। ঠিক আছে, তার মানে সবচেয়ে বড় আইপি অ্যাড্রেসের ভ্যালু এটা হতে পারে। এটা রিজার্ভ থাকে, ব্যবহার করা হয় না, কিন্তু তবু আমি সংখ্যাটা দেখিয়ে দিলাম যে কত হতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই হলো আমাদের আইপি অ্যাড্রেস। এইবার যে বিভিন্ন শ্রেণীর আইপি অ্যাড্রেস আছে সেটা কেন, মানে সেটা দিয়ে কি বোঝায়, সেটা আমি আজকের ক্লাসে করাবো না, সেটা তোমাদের পরবর্তী ক্লাসে করাবো। প্রত্যেকটা ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখলাম। থ্যাংক ইউ সকল।